চ্যানেল সবাইকে স্বাগত। আজকে বানাবো লাউয়ের ঘন্ট। এই জন্য একটা কচি লাউয়ের এইভাবে অর্ধেকটা আমি এভাবে ছোটো ছুরি দিয়ে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে দেখতে পাচ্ছেন, ছোটো করে কেটে নিয়েছি। এবং একটা নিরামিষ লাউয়ের ঘন্ট। এবং সোয়াবিনগুলোকে আমি এইভাবে সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, গরম জলে সেদ্ধ করে, নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে ভালো জলে ধুয়ে এই জলটা চিপে নিয়ে এইভাবে আমি সোয়াবিনগুলো কেটে নিয়েছি। আমি 3 চামচ তেল দিয়ে দিয়েছি এবং একটা শুকনো লঙ্কা আর একটা ফোড়ন দিলাম। 1/2 চামচের মতো আপনার সাদা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি লাউগুলোকে দিয়ে দেবো। একটু ভাজা হলে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, এটাকে জল বেরোবে অনেক। ঢাকা করে এতে নুন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন এবং কিছুটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দেবো। আজকের রেসিপি সোয়াবিন দিয়ে লাউয়ের ঘন্ট। ঢেকে দিলাম, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। যা জল বেরিয়েছে এতেই হয়ে যাবে রান্না। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে আবার ঢেকে দেবো। লাউ সেদ্ধ হয়নি এখনো। লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। লাউ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এটা একটু অন্য মশলা দেবো, তো যখন দেবো তখন বলবো। আবার ঢেকে দিলাম। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে লাউ সব করে। এবার আমি এতে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা, আমি ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো। আজকে আমার লাউয়ের ঘন্ট হয়ে যাবে। মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। মিষ্টি বলতে গুড় দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়নি, গুড় দেওয়া হয়েছে। এবার দেখবো কেমন হলো। আমাদের লাউয়ের ঘন্ট রেসিপি হয়ে গেছে। এটা এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে অফ করে দিচ্ছি আমি এখন। লাউয়ের ঘন্ট আমার হয়ে গেছে। কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো বা যে কোনো ভিডিও আপনার সামনে আপনারা দেখতে পান। এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।